হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাপিতা। আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হচ্ছে আমার মাসিতো দিদি। ও আগেই মানে হাত দিয়ে চলছে। এ বাবা, মুখও ঢেকে রাখছে, কি যে লজ্জা পাচ্ছে। মানে ফার্স্ট টাইম হচ্ছে ক্যামেরার সামনে আসা, তো এই জন্য একটু লজ্জা পাচ্ছে। অত লজ্জা পায় না যতখানি দেখাচ্ছে আর কি। তো ও আজকে হচ্ছে আমাদের বাড়িতে এসে মাংস রান্না করবে। আর মাংসটা উনানে রান্না না করলে একদমই টেস্ট না, এর জন্য আমাদের বাড়ির উনুনে। আর শীতের দিনে উনুনটা মানে আগুনও পোয়ানো যায়, রান্না করানো যায়, মানে সবকিছুই। আর উনুনের রান্না এতটা টেস্টি, মানে কি বলবো, বাইরে এত কথা কওয়া যায় না। তো চলো মাংসটা একদম, তুমি একটু মাংসটার ব্যাপারে ঠিক কিনা, একটুখানি তেজপাতা, নিচে নিচে হট প্যান আর উপরে ফেদারের সোয়েটার। ওই যে আরে ওই যে ট্রেন্ডিং হচ্ছে, ট্রেন্ডিং একটা মেয়ে আছে যে, ওরই তো। গাইজ, আজকে যা কথা হবে সব আমার বাড়ির ভাষায় কথা হবে। আমরা বাড়িতে যেভাবে কথা বলি ঠিক সেভাবে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। আর যারা যারা রেসিপিটা ফলো করতে চাও তারা অবশ্যই রেসিপিটা ফলো করো, একদম শর্টকাটে কিন্তু অসাধারণ খেতে। আজকে হচ্ছে ও আমাদের বাড়িতে রান্না করে খাওয়াবে। এইখানে এইগুলা লঙ্কা কুচি, আর এইগুলা পেঁয়াজ কুচি, আর এইখানে না এইগুলা রসুন ছুইলা রাখছি। আর এই এক টুকরা আদা নিছি, এইটারে পরে আমি এই যে এইটা দিয়া ম্যারিনেট করে দিব। হ্যাঁ, আর একটা তেজপাতা আছে। আর এইখানে আমার বুনু ভালো করে মাংসটা ধুইয়া রাখছে। আর মাসি তো মাংস খায় না, তার জন্য মাসির জন্য একটা ডিম অমলেট হবে। কাইটটা দিছে মাসি, আর একটা ডিম ভাঙ্গা দিছে। আরে আমার জুতো মতো দেখাস কেন, ঠিক আছে। আর একটুখানি আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, হ্যাঁ, একটু যদি ভালো লাগে তার জন্য। আর একটু হলুদ দিয়া। এখন তো খুব ঠান্ডা পড়ছে, আর আমরা তো উত্তরবঙ্গের মানুষ, আমাদের উত্তরবঙ্গে একটু বেশি ঠান্ডা পড়ে। তার জন্যই আমরা এই যে উনানে রান্না করাটা কিন্তু খুবই ভালো, একটু আগুনও তাপানো যায়, রান্নাটাও ভালো হয়। এর জন্যই দেখতেই পারতেছেন সোয়েটার মোজা সবকিছুই পরা, আর জুতাও পইরা রান্নাঘরে ঢুকছি। মা ঠাকুমারা ঢুকতো না, কিন্তু আমরা এখন ঢুকি। এখন এই যে ডিম ভাজমু মাসির জন্য। তো মাসি হলুদ আনতে গেছে, এর জন্য আমি একটু আগুন তাপাই নিতেছি। আপনারা দেখতে থাকেন কেমন লাগে আজকে আমার রান্না। একদম শর্টকাট রান্না, কোনো ঝামেলা হইব না। যেই দিন আপনাদের বাড়িতে মাংস ধরো নিয়ে আসলো, খুব রান্না করতে ইচ্ছা করতেছে না, তখন এই তো এরম ফাটায় রান্না দিবেন, মানে লঙ্কা ফাটায় পেঁয়াজ কুচি করে দিয়ে রান্না। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। একটা রান্না করি না, মাই করে বাড়িতে, মাসি বাড়িতে শখ কইরা যারে কয় ওইটাই। একটু তেলটা গেছে তো, তার জন্য জালটা একটু বেশি হয়েছে। প্রথমে এই যে তেল দিয়ে দিলাম, প্রথমে তেল দিয়ে দিতে লাগবো। ও ওর কথা, ও এতদিন মাছ খায় না। রুই মাছ তো কেমন, রুই মাছের কেমন গাইছে গেছে এই নাগে কেমন দিন জালটা যে উড়তে বেশি ধরছে। এই যে পেঁয়াজ যে উপরটা দিস নাই, সবগুলা দিয়ে দিলাম, লঙ্কা পেঁয়াজ কুচানো আর রসুন। ফার্স্টে হচ্ছে গাইটা নিতে লাগবো। এই যে এরকম কইরা কম আছে ভাজা করতে হইব। স্বাদ মতন একটুখানি লবণ দিতে লাগবো, যাতে হচ্ছে ভালো করে এই পেঁয়াজটা যাতে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখেন কি সুন্দর নরম হয়ে আইছে এগুলা। এখনই আমরা ধুইয়া রাখা হয়েছে মাংসটা, ওইটারে দিয়ে দিব, দিয়ে আবার নাড়াচাড়া করবো যেরকম আপনারা করেন সবসময়। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে না, তাইলে মাংসটা দিয়ে দিতে লাগবো আর কি। একটা জিনিসের খেয়াল রাখবেন, জালটা যাতে কম আছে হয়, যদি বেশি আছে হয় তাহলে পেঁয়াজ গুলা সব পুইরা যাবে। মাংসটার মধ্যে একটু হলুদ দিয়ে নিবেন, যাতে মাংসটা সাদা সাদা না লাগে। এটা আবার কি কথা ভাই, মাংস আর হলুদটা দিলে না মাংসটা সাদা সাদা। এখন একটু আঁচটা বাড়াই দিয়া, তারপরে আপনারা যদি ওভেনে করেন তাহলে ওভেনের আঁচটা বাড়াই দিবেন, যদি উনানে করেন তাহলে উনানে একটু জালটা ভালোভাবে দিবেন। ও রান্না করে, আমি একটু বৈশা বৈশা দেখি, কারণ ওর সাথে কয়দিন পরে বিয়া করব, তার জন্য আমি শিখাই ওরে রান্না। মাংস আমি রান্না করতে পারি না, দিদি ভালো পারে রান্না করতে, তাই এই রেসিপিটা আমি শিখা দিতেছি, আমার সাথে সাথে আপনারাও শিখা নেন। ম্যারিনেট করে দিতেছি আদাটা বাটমুনার জন্যই আর কি, বাটনা বাটা ধরুন না, ওর জন্যই আর কি এইভাবেই দিতেছি, যাতে যাদের আর কি শিল নোড়া ধরতে সমস্যা, বাটাবাটি করতে খুবই অ্যালার্জি, তারা এইভাবেই। অ্যালার্জি? হ্যাঁ, প্রচন্ড। এগুলারে দিয়া ভালো করে আগে ঘাইটা নিতে লাগবো।
এবার দিয়ে দিবেন স্বাদ মতো নুন। আগে দিছিলাম একটুখানি, এবার তাই আর একটু কম পরিমাণেই দিলাম, 2 বার করে দিলাম। তো লাগবো হলুদ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে হলুদের গন্ধ করবে। বুনো একটুখানি লঙ্কার গুঁড়া দিতে কইলো, ও একটু ঝাল বেশি খাইতে, স্পাইসি খাইতে পছন্দ করে, তো এর লাগে একটুখানি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। বেশি একটা দেবেন না, লঙ্কার গুঁড়া খুব একটা ব্যবহার করবেন না, কারণ লঙ্কার গুঁড়া খাওয়াটা তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, তার জন্য। ভালোবাসি, ওরে বাবারে লজ্জা পাইছে রে। আসলে আমার একটু লজ্জাটা বেশি, আমি ক্যামেরার সামনে সচরাচর তো আসি না, আজকে ফার্স্ট টাইম, এর জন্য একটু লজ্জা পাইতাছে। এবার একটু ঢাইকা দিব মাংসটা, ভালো দেব মাংসটা একটু ঢাইকা দিব। খুন্তিটা বার কর। 5-6 মিনিটের জন্য মাংসটাকে একটু ঢাইকা দিতে লাগবো। গাইস, আমার এই কেমন জিনিস কালা কালা লাগতেছে। ও, ফর্সা মানুষের পাশে কালা জন থাকলে তো কালাই দেখা যাবো, তাই নাকি ফর্সা দেখা যাবো। এবার উঠাই নিব, কারণ 5 মিনিট হয়ে গেছে গিয়া। এই দেখেন, এবার আপনারা দেখতেই পাবেন আস্তে আস্তে লঙ্কাগুলো সব গইলা মিশা যাইব গা। আপনারা একটু ভালো করে এইভাবে কষাইতে থাকেন। পেঁয়াজগুলো প্রায় গলার মতোই হয়ে গেছে, এইভাবে নাড়াচাড়া করতে করতেই সব মানে সেদ্ধ হয়ে মিশে যাব, বাটনার মতোই হয়ে যাইব। ও কালারটা কি সুন্দর এসে পড়ছে, দারুণ সুন্দর কালার এসে পড়ছে। কও তুমি কি কইবার চাও? তুমি কিছু কইবা? কও তো বাবা। হাই গাইস, আমি পারবো না। কেউ কও না, তাই হিন্দিতে একটু ইন্ট্রো দিয়ে দাও। ও বা, ও বা, ও বা, নেই বলতাই। বলো হাই গাইস, কেমন আছো বলো তো। নাম পারলাম না। কও না, একটু কইলে কি হয়। আমি ওটা গাইস, এটা হচ্ছে আমার বাবা, একটু হাইসা তো দাও। আসবারও পারে না ভগবান। এটা হচ্ছে আমার মা মেশো, সেই হাইসা দিছে সুন্দর। ও বাবা, তুমি মারে কত নি ভালোবাসো? ওরে বাবারে, এই প্রশ্ন করিস না তুই। কও কতখানি ভালোবাসো, কও। অনেকখানি। মাংস কষানো হয়ে গেছে একটু, আর জল দিয়া আর অল্প লাইগা ধরতেছে তো, তার জন্য একটু জল দিয়া কষাইলো। এবার হ্যাঁ, এইবার দেখবেন কষাইটা আরো ভালো হইব, ভালো লাগবে। ভালো লাগে, আপনারা যারা ভালোবাসেন দেখতেই পাচ্ছেন সুন্দর ধনিয়া পাতা, এটা আমাদের ক্ষেতের ধনিয়া পাতা। তো এটা একটু কুচি, ধনিয়া কুচি ফ্লেভার যাদের ভালো লাগে তারা দিয়ে দেবেন। আমি একটু আগেই দিলাম, কারণ যাতে একটু ভালো আর কি, একদম মানে ধনিয়া পাতাটা সেদ্ধ তো হয়েই যায়, নাতাইয়া যায় যাতে যাবে, ফ্লেভারটা যাতে ভালো আসে। হ্যাঁ ওইটার জন্যই আর কি। দেখতেছো, দেখতেছো? হ্যাঁ, হ্যাঁ, কেমন দেখতেছো? ফর্সা ফর্সা। তোর তো পড়ছ না আমি। ও বাবা, এত দোবা, এত দোকে উঠিছে। এইটা আমার বাবা। আমি আর আমার বাবা একই হাইটের, কিন্তু আমি আমার বাবাকে হাইটের থেকেও বেশি ভালোবাসি। আপনারা দেখতেই পারতেছেন যে মাংসটা কিন্তু আমার সেদ্ধ হয়ে আইছে, দেখেন কি সুন্দর ভাঙ্গা গেল। তো এখন আমি জলটা দিয়ে দিব। মাংসানি হয়ে গেছে, এবার দিয়ে দিব জল। পরিমাণ মতন জল দিয়ে দিবেন, যাতে মাংসটা একদম ঝোলও না হয়, আবার একদম কষা কষাও না হয়, মিডিয়াম যাতে থাকে। নাইরে সেটা নেই, তারপরে দিই একটু নাকি জলটারে দিয়ে একটু ভালো করে আঁচ দিবেন, যাতে মাংসটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিটের মতন জাল দিলেই হয়ে যাবে। চিনি দেওয়ার একটা ব্যাপার আছে। চিনি হচ্ছে, আমরা যে চিনিটা দিতেছি, একটুখানি যদি কাঁচা ঝাল কারো লাগে তাহলে কাঁচা ঝালটা আর গলায় লাগবে না। আর হচ্ছে তেল আছে না, তেলটা একটু চিনি দিলে মাংস তেলটা ছাইড়া দিবে। এটা হচ্ছে চিনির ট্রিক।
দেখতে পাচ্তেছেন আমরা সানরাইজ খুবই ভালো মশলা, তো আমরা তো এটা ব্যবহার করি, তো সানরাইজের এই মশলাটাই আমরা দিতেছি। আপনারা চাইলে গোটাটাও দিতে পারেন, গোটাটাও খুব ভালো, কিন্তু ওই যে কইছি না বাটাবাটি করুন না, ওই ঝামেলার জন্য এইটাই সানরাইজের মিট মশলা। এবার দিয়া দেবো সানরাইজের মিট মশলা, স্বাদে একদম ফাটাফাটি। একদম হয়ে আইছে, এখন একদমই হয়ে গেছে পুরাপুরি। এখন আমরা নামায়া ফেলামু, নাহলে ঝোলটা বেশি শুকায় যাইব। আমরা এবার আজকে একটু মানে এইটা দিয়ে ভাত খাবো সবাই। পরিবারে তেমন লোক নাই, কয়েকজন, গোনা, হাতে গোনা। দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে গিয়া, একদম গরম গরম ভাতে গরম গরম মাংসর ঝোল, মুরগির মাংস ঝোল। ঠান্ডার দিনে কিন্তু এই মুরগির মাংস আর গরম ভাতটাই কিন্তু ভালো আর লাগে, কিছু চাই না। রান্নাটা হয়ে গেল, তো এবার আমরা খাইতে যাবো। এই যে রান্না নামায় ফেলাইছে, এই দেখেন চিনি দেওয়ার জন্য ওই যে তেলটা দেখছেন উপরে ভাসতেছে। ও মাসি, জলদি তুই কেমন জায়গা বসলে আর টুয়া ফেলে হইরে পায় ওমাই একটু ওমাই সেই সেই লেভেলে ঝাল ঠিক আছে, দারুন, নুন সব ঠিক, একদম পারফেক্ট। কেমন লাগতেছে? ভাল লাগছে।